হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার আরও একটা মিনি ব্লগে। তো কালকে রাত্রে চালের বস্তা এনেছিল, ওটাই ঢেলে ড্রামে রাখছিলাম। তো উঁচুই করতে পারছিলাম না, অনেক কষ্ট করে ঢেলে নিলাম। তারপর সকালবেলা মাছ এনেছিল, ওগুলোকে কেটে বেছে ধুয়ে আনলাম, রান্না বসাবো। তো সবজিগুলো কেটে নিচ্ছি এখন। সবজিগুলো কেটে রেখে তারপর ছেলেকে চান টান করিয়ে তারপর রান্না বসাবো। তো আমার সবজি কাটা কমপ্লিট। তো এদিকে ছেলেকে চান টান করিয়ে নিয়ে আসলাম। তো দেখো আমি শরীরটা মুছিয়ে দিচ্ছি, ও ড্যান্স করছে, এত দুষ্টুমি করে। ওকে ঘুম না আনালে তো আমি রান্নাই করতে পারবো না। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে রান্না করতে চলে আসলাম। পটল ভেজে নিলাম, মাছগুলো ভেজে এখন তরকারিটা বসিয়ে দিব। অনেক গরম পড়েছে, আজকে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে। তো ছেলেকেও আরও একবার দেখতে আসলাম, ঘুম পাচ্ছে সুন্দর করে। তো রান্না বান্না কমপ্লিট করে আবার একটু ভাবলাম যে লেবু জল খেয়ে নিই, অনেকটাই গরম পড়েছে। মাঝে মাঝে লেবু জলটা খাওয়া খুব জরুরি। তো খাওয়া দাওয়া হওয়ার পর আমি গ্যাসটা মুছতে আসলাম। তো গ্যাসটা মুছে ঘরটর মুছে তারপর যাবো, কটা বাসন বেরিয়েছে, বাসনগুলো ধুয়ে নিব। রান্নার পর তো অনেক বাসন বেরোয়, তোমরা জানোই। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে অনেক রোদ পড়ছিল, তো রোদের মধ্যে বসে বসে ধুচ্ছিলাম, কী করবো আর উপায় নেই, আমাদের কলপাড়টায় অনেকটা রোদ পড়ে। তো বাসনগুলো ধোয়ার পর আবার কতগুলো কাপড়ও বেরিয়েছিল, সকালবেলা আজকে ধোয়া হয়নি কাপড় ছিল, ভাবলাম একবারে স্নান করার সময়ই ধুয়ে নিই। তো কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি। দেখো মিশিংয়ের মতন যত রাগ আছে মনে, একদম আজকে ধুয়ে নিলাম। এদিকে গরম পড়ছে, গরম ভালো লাগছে না। তো কী করবো, উপায় নাই, কাজ তো করতেই হবে। কাপড়গুলো ধোয়া হয়ে গেল। ছেলে ঘুম থেকে ওঠার আগে আগে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। তো উঠে পড়লে আর কিছু করতে পারবো না, অনেক দুষ্টুমি করে, ওর সাথে সাথে থাকতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বলে দিচ্ছি, যারা যারা নতুন আছো এখনো অবধি আমাকে ফলো করে নেই, আর যারা ইউটিউবে দেখছো আমাকে এখনো অবধি সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকে অল নোটিফিকেশন করে দিও, যেন নতুন নতুন ভিডিও